আমি বুঝতে পারছি ডাক্তার যা বলেছে তাতে তুমি খুব বিচলিত হয়েছো। আমি তো শুনে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু শশী, এটাই যদি তোমাকে সুস্থ করার একমাত্র পথ হয়, তাহলে আমাদের সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এত চিন্তা করে কিছু হবে না। আর আমার চাকরি, আমি সদ্য কলকাতার অফিসে আমি জয়েন করেছি। এখন এই সিদ্ধান্ত আমি কি করে নেব বলো? আমাকে কাজের জন্য যে কোনো মুহূর্তে ওরা ডাকতে পারে। এতগুলো থানা আমার আন্ডারে, এত কাজ। এখন এই সিদ্ধান্ত আমি মন থেকে কি করে মেনে নেব? Come on, Mrs. Ushashi Ghosh, you cannot be so irresponsible. এতটা দায়িত্বজ্ঞানহীন আপনি হতে পারেন না। কত কষ্টে নিজের স্বপ্ন পূরণ করেছি। তুমি তো সবসময় ছিলে আমার পাশে। সবে কাজটা শুরু করেছি আমি। আমার ডিপার্টমেন্টের আমার উপর অনেক ভরসা। আমি কি করে এখন প্রেগনেন্ট হব তুমি বলো? আর কতদিনের ছুটি নিতে হবে বলো তো? তাছাড়া আমি মেন্টালি তৈরি নই। শশী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু শশী, আমি তোমার স্বামী। আমি তোমার পাশে সবসময় ছিলাম, সারা জীবনই থাকবো। আমার সবটুকু জুড়েই তুমি। কিন্তু শশী, তুমি এইভাবে কষ্ট পাচ্ছ, সেটা আমি কি করে দেখি বলো তো? কিন্তু এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য এটাই একমাত্র সমাধান। খুব কি ভুল সমাধান? আমাদের বিয়ের 5 বছর হতে চললো, এখন কি আমরা একটা সন্তান পেতে পারি না? এভাবে পুলিশের চাকরি হয়? এদিকে এত বড় একটা রিড করতে হবে না, কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। আগে না হয় আমার দোকান নিয়ে নানা ডামাডোল চলতো। আমার 2-1 দোকান বন্ধ হয়ে গেছিল, অনেক আর্থিক কষ্টে ভুগেছি। কিন্তু শশী, সেই দিনগুলোতেও তো আমরা সন্তানের বাবা মা হচ্ছি বলে একবার ভুল ভেবেছিলাম।